কাতারের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর গুরুত্ব অপরিসীম। কিভাবে দাঁড়াইতে হবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী যখন বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম, তোমাদের কাতার সুন্দর করো, সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো, কেননা ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই যেমনি আমি সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ। তখন এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী এই ঘোষণা দিলে আমরা কি করতাম যে মানকিবাহু বিমানকিবি সাহিবি, আমরা আমাদের এক সাথীর কাঁধের সাথে কাঁধ লাগাই দিতাম, এক সাথীর কাঁধের সাথে কাঁধ লাগাই দিতাম। কদামাহু বিকদামি, এবং এক সাথীর পায়ের সাথে আরেক সাথীর পা আমরা লাগাই দিতাম, মিলিয়ে দিতাম। তাহলে পাও লাগবে, কাঁধও লাগবে, লাগতেই হবে। এটা যে সাহাবীদের আমল সেটা এরকম না, কারণ আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় এটা প্রমাণিত। আবু মাসুদ বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে এরপরে যাদের মাঝে ফাঁকা দেখতেন তখন তিনি নিজে গিয়া ইয়ামসাহু মানাকিবানা, আমাদের একজনের কাঁধ আরেকজনের কাঁধের লাগে তিনি হাত দিয়ে টান দিয়ে ধরে মিলাই দিতেন। বুঝা গেছে? আল্লাহ নবী নিজে গিয়ে মিলাই দিতেন। এর অর্থ হচ্ছে আপনাকে একজনের কাঁধের সাথে কাঁধ লাগাই দিতে হবে, পায়ের সাথে পা মিলাই দিতে হবে, এটাই সুন্নাত। এইভাবে যদি আপনি কাতারে দাঁড়াতে পারেন তাহলে কল্যাণ, এখানে যে কল্যাণ আল্লাহ রেখেছেন এই কল্যাণ কে নিতে পারে? অবশ্যই এই কল্যাণ আপনার আমার জন্য অবধারিত। এই কল্যাণ আসবেই, জানি ভ্রাতৃত্ববোধ তৈরি হবেই হবে, শয়তানের ওয়াসওয়াসা দূর হবেই হবে, নামাজ প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ। আর আপনি কাতারি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনার নিজের মসজিদে কাতারি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করে আসবেন। হ্যাঁ, আপনার নামাজ প্রতিষ্ঠার খবর নাই, আপনি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করেন। আপনি করেন, আগে ক্রমান্বয়ে করেন না। আপনি আপনার দায়িত্ব যেটা আছে সেটা সেই জায়গায় আপনি আগে পরিপূর্ণ করেন। এখানেই তো আপনি অপরাধ, এখানেই তো আপনি দায়িত্ব অবহেলা করছেন। আপনি কিসের ইমাম? এই ইমামদের কারণে মুসল্লিরা আজকে